অবিশ্বাস্য হলো সত্যি, আজকে বানিয়ে ফেলবো তরমুজের এই টক, মানে খাড়া বলে, আবার কেউ মিষ্টান্ন বলে, আমি বলবো যে মিষ্টান্নই। কেন, এটা তো আর টক না। আমাদের দেশে বলে খাড়া। খাড়া না, এটা হচ্ছে মিষ্টি, তরমুজের মিষ্টি, যেটা চাল কুমড়া দিয়ে বানানো হয়। আজকে বানাবো সেটি তরমুজ দিয়ে। দেখা যাক, ফাইনাল লুক দেখতে হলে আমার সাথে থাকো, দেখি কি হয় লাস্ট পর্যন্ত। প্রথমে তো ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করে ফেলবো। এরপরে পানি ঝরিয়ে ভালো করে চেপে এটাকে আমি ঘি দিয়ে সুন্দর করে ভাজি করে ফেলবো। ভেজে আমি একটা প্লেট উঠিয়ে রাখবো। উঠানোর পর আমি সবগুলো ভাজি করে ফেলবো। ভাজার পরে আমি সুন্দর করে দুধ ঘন করে জাল দেওয়ার পরে দিয়ে দিব সবগুলো তরমুজের টুকরো। এই তো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে ঘি দিয়ে ভাজার পরে দেখছো সুন্দর একটা ঘি বের হয়ে গিয়েছে উপরে। আর অনেক মজা কিন্তু। এই হয়েছে আসল ফাইনাল লুক তরমুজের খাড়ার, মানে মিষ্টান্নর। অনেক মজা হয়েছে এবং ক্ষীর বানিয়ে ফেলেছি। এখন এই তো অবশিষ্ট তরমুজগুলোকে কেটে আমরা র্যাপিং পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব। অন্তত 4-5 দিন ভালো থাকবে। আর তরমুজটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। এইদিকে আমি করলা ভাজি করে ফেলছি। করলা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই করলা ভাজি দিয়ে গরম গরম আমি কিন্তু 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারি। করলা ভাজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। আর বাচ্চারা কিন্তু কম খেতে চায় করলা, আমরা বড়রাই বেশি পছন্দ করি। আমার ভালো লাগে খেতে, কিন্তু আমি 2 দিন পর পর করলাটা ভাজি করার চেষ্টা করি, কারণ এটি শরীরের জন্য অনেক অনেক উপকারী একটি সবজি। এই আর কি। আর আরও একটি সবজি এখন আমি ভাজি করব, সেটি হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি কিন্তু আবার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর আমিও এটা অনেক বেশি পছন্দ করি। আর আমি যখনই ঢেঁড়স ভাজি করি, পেঁয়াজটা প্রথমে আমি অ্যাড করি না। কেন? প্রথমে পেঁয়াজটা যদি তুমি অ্যাড করো তাহলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়, একটা সুন্দর কালার আসে না। ওই জন্য আমি যখন রান্না হয়ে যায়, মানে ঢেঁড়সটা হয়ে যাবে সেই মুহূর্তে আমি পেঁয়াজটা অ্যাড করি, তাহলে সুন্দর একটি কালার আসে।